প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম। এই বাড়ির ভিডিওটি এর আগেও আরও দুটি ভিডিও দিয়েছিলাম। যাই হোক, এই বাড়িটির কাজ কিছুদিন অফ ছিল, আবার ফের রানিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে টিনের ছাউনি, এটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে প্লাস্টারের কাজটা তারা কিন্তু কমপ্লিট করে নিচ্ছে বাহিরের। ওই দেখতে পাচ্ছেন ওই যে বাহিরের যে সাইড প্লাস্টার, সেটা কিন্তু ওই যে মিস্ত্রিরা কমপ্লিট করে নিচ্ছে, এই যে চলে এসেছে। এরকম বাড়ি যারা টিনশিট বিল্ডিং করতে চান, অনেকেই কিন্তু গ্রামের ভিতর টিনশিট বিল্ডিং করতে পছন্দ করেন, কারণ কলম দিয়ে গেট বিম ছাদ সহ একটি বাড়ি তৈরি করতে গেলে অনেক টাকার খরচ। আর বিশেষ করে আমাদের গ্রামের ভিতর এরকম টিনশিট বাড়ি করার আরেকটি মূল উদ্দেশ্য হলো, গরমের দিনে একতলা যে বাড়িগুলো আছে সেগুলা কিন্তু প্রচণ্ড গরম হয়ে থাকে। মানে গরম আসলেই অতিরিক্ত তাপ, একতলা ছাদে কিন্তু প্রচুর গরম লাগে গরমের দিনে। সেই জন্য কিন্তু আমাদের গ্রামের মানুষগুলা বেশিরভাগ টিনশিট বিল্ডিং তৈরি করে। দেখতে পাচ্ছেন গ্রামের ভিতর অত্যন্ত সুন্দর হবে এই বাড়িটি। মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন যে উপরে টিনের ছাউনি কাজ শুরু হয়ে গেছে। কাঠ দিয়ে কিন্তু উপরের বাধাই করা শেষ, এখন শুধু টিন ছাউনি দিবে। আর ভিতরের যে কাজগুলা সেগুলা এখন পর্যন্ত প্লাস্টার করা হয়নি। দেখতে পাচ্ছেন উপরের সাইডটা আপনাদেরকে দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন উপরের সাইডটা, উপরের ওই যে এই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, এবারটি অল্প জায়গার ভিতর কিন্তু অত্যন্ত সুন্দর হয়েছে। তবে বাড়িওয়ালা একটি কাজ এখানে ভুল করে গেছে। ভুলটা হলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাড়িটা একটি রুমই তৈরি করেছে, এই যে একটি রুমই তৈরি করেছে। এখানে কিন্তু ইচ্ছে করলে দুটি রুম দেওয়া যেত। আমি ভিডিও করার সময় বা বাড়ি যখন শুরু করে তখন বলেছিলাম যেখানে দুটা বা রুম করে দেন, সুন্দর হবে। কারণ সে বলল না, আমার একটি রুমই যথেষ্ট। কারণ এত বড় একটা রুম প্রয়োজন হয় না গ্রামের ভিতর। এখানে পাশে আর একটু বড় রেখে দুটি রুম তৈরি করা যেত। যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি এরকম বাড়ি তৈরি করেন তাহলে অবশ্যই দুটি রুম তৈরি করতে পারবেন। চাইলে আপনারা এই যে বাহির সাইডে যে বারান্দাগুলো আছে, এখানেও কিন্তু আপনারা কিচেন, এই যে এই সাইডে কিচেন বা টয়লেট, এই সাইডেও জায়গা আছে, কিচেন বা টয়লেট এরকম তৈরি করতে পারবেন। যাই হোক, এই বাড়িটি কমপ্লিট হলে আপনাদেরকে আরও ভিডিও দিব। আজকে শুধু দেখাচ্ছি যে এখানে মিস্ত্রিরা কি কি কাজ করতেছে। জ্বালানাগুলো এখনো বাকি রয়েছে, যে দেখতে পাচ্ছেন গ্রিল বাকি রয়েছে, এই যে বারান্দার গ্রিলগুলা এগুলা বাকি রয়েছে। আর রুমের ভিতরে এই জ্বালানার গুলার বাকি রয়েছে। এগুলো যখন ফিটিং করবে, সব প্লাস্টার কমপ্লিট করবে, তখন কিন্তু বাড়িটা অত্যন্ত সুন্দর হবে। আগেই বলতেছি, এরকম একটি বাড়ি যদি আপনারা নির্মাণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে 6 লক্ষ টাকা খরচ হবে। 6 লক্ষ টাকার মতো খরচ হবে আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে চাইলে। আজকে শুধু আপনাদেরকে বাড়িটা দেখালাম, যে পর্যন্ত কেমন দেখা যাচ্ছে। যাই হোক, পরবর্তী আরেকটা ভিডিও দেব। এখানে উপরে যে টিন ছাউনি দিতে কত টাকা খরচ হয়, কাঠ সহ টিন ছাউনি এ পর্যন্ত কত টাকা শুধু টিন আর কাঠে লেগেছে, সেটা আপনাদেরকে ধারণা দেব। ভিডিওটির সাথেই থাকবেন। আর ভালো লাগলে নিত্য নতুন টিন সিট ঘরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার সুয়েল ব্লগ ইউটিউব চ্যানেলে প্রচুর টিন সিট বিল্ডিং বাড়ি আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।